আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা জিনিস দেখাতে আসলাম। আমাদের ছোট্ট একটা বুড়িমা আছে, সেটা হলো আমার ননদের মেয়ে সামিহা। তো আমি আসার পরই সে তার নেল পলিশগুলো নিয়ে আসছে যে মামি আসো তোমাকে দিয়ে দিই। তাই আমি বললাম নামাজ তো পড়তে হবে, আচ্ছা দাও, পরে আবার উঠাই ফেলবো না, তুলে ফেলবো না। তো ও আর ইচ্ছা মতো এক হাতে নাকি ব্ল্যাক পিঙ্কের কালার দিয়ে দিছে, কারণ পিঙ্ক আর ব্ল্যাক কালার, তারা ব্ল্যাক পিঙ্কের ভক্ত আমার মেয়ে। আর ও আর এক হাতে দিয়ে দিছে যে কালারটা। আমি বললাম দাও। তো সেটাই দেখাতে আসলাম। বললাম আমি ভিডিও করবো না? আমি সঙ্গে করবো তো। তো এই যে দেখেন, সুন্দর লাগছে না? লাইটের জন্য হয়তো একটু কালো কালো লাগতেছে। বুড়ি মানুষের রং ঢং আর কি। এখন বাচ্চারা সাজাইতে চায়, সাজি। আগে নিজে সাজতাম, এখন বাচ্চাদের খুশির জন্য সাজি, ব্যাপারটা ওই রকম। আমি মনে হয় 2 দিন হয়েছে মাথাটা বসরাই না, এরকম পাগলি হয়েছে, হাত দিয়া জ্বর ছড়াই ফেলি। সেটাই চিন্তা করি, নিজে আগে কি ছিলাম, এখন কি হয়েছে। বাহ, আমারই নিজের একটু খুশি খুশি লাগতেছে, হাতটা অনেকদিন পরে একটু মানুষের মতো লাগতেছে আমার। আগে খুব টিপটপ হয়ে থাকতাম জানেন, এখন জানি কেমন হয়ে গেছে। আসলে আসলে বয়সের সাথে না সব কিছু পাল্টায়, কারণ বাস্তবতা এমনভাবে এসে ভর করে যে এই রং ঢং আর কাজ করে না তখন। তো কেমন লাগছে সবাই জানাবেন। এখন আবার কয়েকজন বলবেন যে কি ব্যাপার, নেল পলিশ দিচ্ছেন কেন? সেদিন মেহেদি দিছি, একটা ভাই আমারে বলে কি ব্যাপার আপু, বিবাহ করবেন নাকি? আমি এবার তারা সুন্দর করে উত্তর দিছি, কেন বিবাহ ছাড়া কি মেহেদি দেওয়া যায় না? এটা কোনো কথা হইতে পারে? কোন হাদিসে লেখা আছে বলেন তো যে মেহেদি বিবাহর সময় গেলে মেহেদি দেয়? এখন আবার একজন বলবে বুড়ি মাতারির কি ডং, হাতে আবার নেল পালিশ দিচ্ছে, আবার ডং ডং করে। কে রে বাবা, আপনাকে এত সমস্যাটা কি? আপনারাও লাগাইয়া রং ডং করেন। আমার ভাগ্নি আমারে লাগাই দিছে, চিন্তা করতে পারেন কত আদর মহব্বত করে সে লাগাইছে। আপনাদেরও যদি কেউ মনে আদর করে লাগান, তার ঠাস মারা কথা বলতে আসেন কেন? আর শোনেন, আপনারা যতই যা বলেন আমার কোনোই কিছু লাগবে না, কারণ আপনি আমার কোনো রিলেটিভ না যে আপনি কিছু বললেই আমার সেটা গায়ে লাগবে। বলেন গা, যা মন চাই বলেন। আপনি আমার এই পেটে ভাত দেন না, আপনার পেটেও আমি ভাত দিই না। তো দরকার নাই মানুষের সম্পর্কে খারাপ কথা বলেন না, ভালো কথা বলেন, কারণ আপনার কথাই প্রমাণ করে দেয় আপনি মানুষটা কেমন। সো এগুলো বলে লাভ নাই। সোশ্যাল মিডিয়ায় আপনি আপনি নিজে পরিচয় খারাপ করতেছেন। দরকার নাই ভাইয়া আপুরা, ভালো কথা বলেন। যদি ভালো কথা বলতে না পারেন চুপ থাকেন। তো ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। আমার কথায় বা ভিডিওতে কেউ যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন, সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি, আল্লাহর রহমতে ভালোই আছি। সবুজ গেঞ্জি পরাটা হলো আমার ছেলে, আর অ্যাশ কালারটা হলো আমার ননদের ছেলে। তো ওরা কিন্তু বুঝে ফেলছে যে আমি ওদের ভিডিও করতেছি। দেখেন না, দুইটার ফেসটা দেখেন, ও করে তাকায় আসছে। ওরা মনে হয় খুবই পর্দানিশী, ভিডিও টিডিও করতে গেলে মানে তারা খুবই করে। আমার ছেলেটা কক্সবাজার গিয়ে কীরকম মানে স্কিনটা পুড়ে কালো হয়ে গেছে, আমার সাদা বিড়ালটা কীরকম কালো হয়ে গেছে, ওটা দেখে আমি চিনতে পারি না, এত কালো হয়েছে। তাই বললাম যে মুখটা ডইলা ঠইলা ভালো করে গোসল করিস কদিন, নাহলে এই স্কিনে ডেড স্কিনগুলো উঠবে না, যেগুলো পুড়ে গেছে। তো এগুলো একটু পরপরে আমাদের ওই যেমন ছেলে, মা ভিডিও করো না, ভিডিও অফ করো। পরে যে রাগ হয়েছে আবার বলে আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন কি হয়ে গেছে, আরে আমার ছেলেটা কালো কুচকুচা হয়ে গেছে। কক্সবাজার গিয়ে নাকি 1 সেকেন্ডও বসে নাই, পাহাড়ে উঠছে, হ্যান করছে ত্যান করছে, সারাদিন বিচে মানুষ এইভাবে ঘুরে। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও, সবার কেমন লাগলো জানাবেন। আমার কথা বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। এই যে আমার ছেলে উঠে আসছে, বলে দেখি কি ভিডিও করছো, বের কর, এদিকে আস, বাইর হ। জেরি, দাও দাঁড়ি, জেরি, উঠবি না উঠবি না। আয় আবার লিশ কোথা দিয়ে আসবে? আয়। লিশ খুলে গেছে। না, তোর মামি ওটা দিয়ে ছাড় পেঁচাই ছাড় আছে। ছাড়, ছেড়ে দে। ওটার মধ্যে বসিয়ে আছে, ওটা অত সহজে ছাড়বে? আমি হোটেল সরা দেখি। জেরি, বোতল আর ক্যালেন্ডারটা সরা। জেরি, ওইখানকার লাইটটা দে।
দেখো কিউট না আয় জেরি। এই বড় হয়ে গেছে না অনেক বড় হয়ে গেছে জেরি। একটু কোলে নিয়ে তো ভিডিও কর আমার, তাহলে বলবো। আচ্ছা আসসালামু আলাইকুম, কী খবর সবার? সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল আমি এখানে শুয়ে আছি, আর আমি শুয়ে আছি আজকে মার রুমের ফ্লোরে শুয়ে আছি। মা উপরে শুতে বলছে, শুই নাই, কারণ আমার রুমে গেস্ট আছে। যদি ওই রুমে শুতে পারতাম, কিন্তু আমি একটু কালকে বাইরে গিয়েছিলাম, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, শরীরটা খুব টায়ার্ড লাগতেছিল। তাই আমি বললাম যে না, একটু একা ফ্রিভাবে শুই। তো ভাত টাত খেয়ে শুয়ে পড়লাম। আর এই যে দেখুন, আমার হাতে আমার নিজের গাছের মেহেদি। নিজের গাছ বলতে আমি গিয়েছিলাম নন্দের বাসায়, ধানমন্ডি। তো ওই বাসায় আমরা ছাদ দিয়ে যাতায়াত করতাম। তো ওর বাসায় যে মেয়েটা আছে থাকে, ও বলতেছে, মামি আপনার কাছে অনেক মেহেন্দি হয়েছে, নিয়ে আসি, আপনি হাতে লাগান। আমি জানি আয়। ও মা, এটা আসার কিছুক্ষণ আগে লাগায়, মানে হাতে দিলাম, বেশিক্ষণ রাখিও নি। তো দেখতেই পাচ্ছেন, এটা একদিন পরে কি সুন্দর লাল হয়েছে। তো এটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি কিন্তু মেহেন্দি এইভাবেই দেই, কারণ ওই হাত ভরে মেহেন্দি দিতে আমার ভালো লাগে না। যদি দেইও চিকন করে একদম ছোট ছোট ফুল দেই। তো ম্যাক্সিমাম টাইমই আমি এইভাবে মেহেদি দিই। যে মেহেন্দি হলেও আমি এভাবে লাগাই যদি আমার দিতে ইচ্ছা করে, কারণ ওই ফুল ঠোল আমার কাছে ভালো লাগে না ওইগুলা। যেমন সেদিনে ওই ওর বাসার মেয়েটাকে দিয়ে দিলাম। আর হাতের নেল পালিশটা কিন্তু আমি দিইনি, আমার ননদের মেয়ে দিয়ে দিয়েছে। তো যাওয়ার পরে বলতেছে, মামি আসো, ওর নেল পালিশগুলো বের করে নিয়ে আসছে, যে মামি আসো তোমার হাতে নেল পালিশ দিয়ে দিই। তাই আমি বললাম দাও। তো এই যে 2-3টা কালার দিয়ে আমার হাতে নেল পালিশটা দিয়ে দিয়েছে। আর কে কে মেহেদি পছন্দ করেনি সেটাও জানাবেন। সকালবেলা উঠে আসলে খুবই আলসামো লাগছে, কী করব সেটাই চিন্তা করতেছি। উঠে এখন চা বানাবো। চা বানায় আব্বা মনে হয় বাকরখানি নিয়ে আসছে, বাকরখানি দিয়ে দুধ চা বানায় খেয়ে ফেলবো। লাল টকটকা হয়ে গেছে। এটা এখন দেখাচ্ছে, আগে আমরা খেজুর খেতাম, গাছের খেজুর। তো আধা পাকা খেজুরটার রঙটা এরকম হতো। তো ওই মেহেদিটা দেখে আমার সেই খেজুরের কথা মনে পড়ছে। এই খেজুরটা খেতেই মজা ছিল, আর যেটা একদম বেশি পেকে যেত ওইটা নরম হয়ে যেত, আর এটা মানে একটু একটু শক্ত থাকতো। এই খেজুরটা খাইতেই মজা। কিরে শোয়েব? ও না, আমার ভাই উঠছে, ও এখন খাবে। তো ও সকালে আবার ভাত খায়, ওর গ্যাসটাকে খুবই প্রবলেম করে, ও নাস্তা খেতে চায় না। তো এখন খাবে। তো মেহেদিটা কেমন হয়েছে সবাই বলবেন। আর এভাবে মেহেদি লাগাবেন, ন্যাচারাল যে সত্যি সত্যি মেহেদিটা ওইটা লাগাবেন। মেহেদির একটা সুন্দর ঘ্রাণ আছে, গন্ধ, এই গন্ধটা আমার খুব ভালো লাগে। আর এটা হাতে অনেক দিন এই গন্ধটা থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।